কথায় বলে তুমি কারো কাছ থেকে কিছু কেড়ে নিতে পারবে, কিন্তু কারো ভাগ্যে যেটা আছে সেটা কখনো কেড়ে নিতে পারবে না। একবার এক রাজদরবারে একজন রাজগুরু আসতো। সেই রাজগুরু ছিল খুবই একজন অসৎ ব্যক্তি। সে প্রতিনিয়ত রাজার কাছে আসতো এবং রাজাকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে তার থেকে ধন সম্পত্তি, হিরে রত্ন এই সমস্ত নিয়ে নিত। একবার সে রাজদরবারে এসে দেখতে পারলো যে রাজার মন খুবই খারাপ। তখন সেই রাজগুরু সেই রাজাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে রাজামশাই, আপনার মন কেন খারাপ? তখন রাজামশাই বলল যে আমার কন্যা, রাজকন্যা তো বিবাহের উপযোগী হয়ে গেছে, এখন আমি তাকে কার হাতে তুলে দেব? আমার তো কোনো সন্তানও নেই যে এই সমস্ত রাজভার বহন করবে বা রাজত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এই অবস্থায় আমি খুবই চিন্তার মধ্যে আছি, কারণ যে আমার মেয়ের বর হবে তাকে এই সমস্ত রাজত্ব দেখভাল করতে হবে। তখন সেই রাজগুরু বলল, ঠিক আছে, আমি আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি, আপনার মেয়ের কুণ্ডলিটা আমাকে দেখান। তখন সেই মেয়ের একটি জন্মছক সেই রাজগুরু তৈরি করলো। মেয়েটি জন্মছক তৈরি করে দেখতে পেলেন যে মেয়েটি খুবই সুলক্ষণা। তার সাথে যার বিবাহ হবে সে চারিদিক থেকে ফুলে ফেঁপে উঠবে, তার উন্নতি একদম চরম শীর্ষে পৌঁছে যাবে, সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবে। তখন এই ছকটি দেখে সেই রাজগুরুর মনে লোভের সঞ্চার হলো। সে মনে মনে ভাবলো যে কোনোভাবে আমি যদি এই রাজকন্যাকে বিয়ে করে ফেলি তাহলে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। এই লোভ তার মনে চেপে বসলো এবং সে রাজামশাইকে বলল যে আপনার মেয়ে খুবই সুলক্ষণা, তার রাজযোগ রয়েছে, যার সাথে তার বিবাহ হবে সে সব থেকে ধনী এবং পরাক্রমী, সারা পৃথিবীর নাম গুণ হবে, সে সমস্ত পৃথিবীর মধ্যে সেরা হয়ে উঠবে। কিন্তু একটি সমস্যা আছে, আপনি যে কোনো মানুষের সাথেই দেখাশোনা করে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। তাকে বিয়ে দেওয়ার একটি কৌশল আছে। আপনার মেয়েকে আপনি একটি বাক্সের মধ্যে সমস্ত ধন সম্পত্তি ভরে নদীতে ভাসিয়ে দিন। রাস্তার মধ্যে তাকে যে ওই বাক্স সমেত নদী থেকে উদ্ধার করে বিবাহ করবে সেই একমাত্র এই সুবিধাগুলো পাবে। আপনি যদি কারোর সাথে দেখাশোনা করে আপনার মেয়ের বিয়ে দেন তাহলে কিন্তু সে হবে না, বরঞ্চ একটি নেগেটিভ ফল দেখা দেবে। সেই শ্বশুরবাড়ির লোকজন, আপনার রাজত্ব দুটোই ধ্বংস হয়ে যাবে। তখন রাজমশাই সেই গুরুকে যেহেতু অন্ধভক্তের মতো বিশ্বাস করতো, তার কথা মেনে নিল এবং একইভাবে একটি বাক্সের মধ্যে অনেক ধন রত্ন, টাকা পয়সা, মণিমাণিক্য দিয়ে সেই রাজকুমারীকে নদীতে ভাসিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই রাজগুরু তার পাঠশালায় আসলো এবং তার ছাত্রদের বলল যে তোমরা এখন নদীতে যাও, নদীতে একটি বাক্স ভেসে আসবে, সেটিকে তুলে তোমরা আমার এই কক্ষে নিয়ে আসো এবং আমার ঘরে ঢুকিয়ে দাও। তারপর যদি আমি চেঁচামেচিও করি, দরজা খুলতেও বলি, তুমি দরজা খুলবে না। তখন সেই তার শিক্ষকরা অতি আগ্রহের সাথে, স্কুল ছুটি, বিদ্যালয় বন্ধ, তারা নদী দিকে অপেক্ষা করছে কখন একটি বাক্স ভেসে আসবে। তার ঠিক আগের জঙ্গলে একটি রাজপুত্র বিশ্রাম নিচ্ছিল, যে কিনা শিকার করতে জঙ্গলে এসেছিল। সে সারাদিন শিকারের পর নদীর ধারে বিশ্রাম করছিল। সে দেখতে পেল যে একটি বাক্স ভেসে আসছে। তখন সেই রাজপুত্র তার সৈনিকদের বলল, বাক্সটি উদ্ধার করে নিয়ে আসো। তার সৈনিকরা যথারীতি গেল এবং বাক্সটিকে নিয়ে আসলো। বাক্সটি খোলার সাথে সাথে সে অবাক হয়ে গেল, কারণ তার ভিতরে ছিল একটি সুন্দর রাজকুমারী। তখন সে রাজকুমারীটিকে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এখানে আসলেন? তখন রাজকুমারী সমস্ত ঘটনা তাকে বলল এবং বলল যে আপনি তাহলে এখন কি চান? রাজকুমারী বলল যে আমার বাবা এই জন্যই আমাকে ভাসিয়ে দিয়েছে যে যে আমাকে উদ্ধার করবে আমি যেন তাকে বিবাহ করি, আপনি আমাকে বিবাহ করুন। তখন সেই রাজপুত্র তাকে বিবাহ করে নিয়ে চলে গেল এবং যাওয়ার সময় সে ভাবলো যে বাক্সটি যেহেতু ভর্তি এসেছিল, বাক্সটিকে তো খালি দেওয়া যায় না, বাক্সটির মধ্যে সে আরেকটি জিনিস ভরে আবার নদীতে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর সেই ছাত্ররা যেখানে অপেক্ষা করছিল তারা দেখতে পেল যে একটি বাক্স ভেসে আসছে। তারা তাদের শিক্ষক মশাইয়ের কথা অনুযায়ী, সেই রাজগুরুর কথা অনুযায়ী বাক্সটিকে উদ্ধার করে এনে রাজগুরুর কক্ষে ঢুকিয়ে দরজাটি বন্ধ করে দিল। রাজগুরু এমনই নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজগুরু যখন বাক্সটিকে খুলল সে অবাক হয়ে গেল। তার মধ্যে একটি জ্যান্ত ভাল্লুক ছিল, কারণ সেই রাজপুত্র একটি জ্যান্ত ভাল্লুক শিকার করেছিল এবং সে সেই ভাল্লুকটিকে বাক্সের মধ্যে ভরে নদীতে পাঠিয়ে দিয়েছিল। এবং সেই ভাল্লুকটি যেহেতু সারাদিন ধরে ক্ষুধার্ত ছিল এবং আহত ছিল, ফলে সে বাক্স থেকে বেরিয়েই সেই রাজগুরুর ওপর আক্রমণ করলো এবং রাজগুরুকে হত্যা করলো। রাজগুরু অনেক চেঁচামেচি করেছিল সেদিন, কিন্তু তার ছাত্ররা দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল। যেহেতু রাজগুরুর নির্দেশ ছিল দরজা না খোলার জন্য, সেই জন্য তারা কিন্তু দরজা খোলেনি। এই গল্পটি থেকে আমরা দুটি শিক্ষা পাই। একটা হচ্ছে লোভ।
লোভ যখন তোমাকে অতিক্রম করে তোমার উপর চেপে বসবে তখন তোমার পতন নিশ্চিত হয়ে যাবে। সেই রাজগুরুর যেটা হয়েছিল, ওই রাজকুমারীর ভাগ্য দেখে তার লোভ হয়েছিল, রাজার রাজত্ব দেখে তার লোভ হয়েছিল, ফলে আজকে তার পতন ঘটল। এবং কপালে যেটা আছে সেটা হবেই, পৃথিবীর কেউ খণ্ডন করতে পারবে না। সেই রাজকুমারীর ভাগ্যে ছিল সে একটি রাজপুত্রের বধূ হবে এবং সেটা হয়েছিল। তাই বন্ধুরা, কখনো অন্যের কিছু কেড়ে নিজে ধনী হওয়ার চেষ্টা করো না, অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করো না। পৃথিবীতে কেউ কোনোদিন পারেনি, তুমিও পারবে না। নিজের কাজে 100% মনোযোগ দিয়ে 100% সততার সাথে করো, সফলতা একদিন আসবেই। কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো এবং একটি লাইক করো, তাহলে আমরা ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো।